ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার 2রা বৈশাখ, মানে কালকে নববর্ষ গিয়েছে, তাই মানে বাংলার ডেটটা আর কি বললাম। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, মানে শুরু করলাম আর কি এইমাত্র। এখন 1:10 বাজে ঘড়িতে। তো আমি মাত্র স্নান টান করে এলাম। আর আজকে কলেজ যাইনি, কলেজ ছিল, অনেকেই যায়নি, আর আমি তো ঠিক করেছিলাম যাব না, কারণ আমার 3টে ব্লগ জমে গেছে এই ব্লগটা ছাড়াও। তো কালকে রাতে একটা ব্লগ এডিট করে আর কি সকালবেলা পোস্ট করেছি, তাছাড়াও শুয়ে শুয়ে আর কি এতক্ষণ আরও 2টো ব্লগ কিন্তু এডিট করলাম, এবার শুধু ভয়েস ওভার দিতে হবে। তাছাড়া কাল আর সমস্ত ব্লগগুলো আজকে এডিট করে কমপ্লিট করতে হবে। আজকে এখন যে ব্লগটা শ্যুট করছি সেটাও কিন্তু রাত্রেবেলা শেষ করে আমাকে রাত্রেই মানে এডিট করে রাখতে হবে, কারণ কালকে চলে যাব বিয়ে বাড়ি, মানে বলেছিলাম আমার ভাইজির বিয়ে বক্রেশ্বরে। তো বিয়ে বাড়ি চলে গেলে ওখানে তো কোনো এডিট করাই হবে না, তো সে কারণে সব কিছু আজকেই কমপ্লিট করতে হবে। আর দুপুরবেলা এখন বসে বসে ভিডিও করছি, এইমাত্র স্নানটা করে এলাম। ফ্যান চলছে, কিছু করার নেই, হয়তো নয়েজ আসবে, শুনতে একটু প্রবলেম হবে, কিন্তু ফ্যান ছাড়া দুপুরবেলা ভিডিও করা কোনোভাবেই সম্ভব নয়। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খাবারটা খাবো। এখন আর কিছু শেয়ার করব না, বিকালবেলা দিক করে আমাদের আজকে বাসন্তী পূজা শুরু হয়েছে আজকে থেকে। তো আজকে সপ্তমী, যদি যাওয়া হয় একবার শেয়ার করব। তাছাড়াও ব্যাগপত্র গোছানো আছে, একটু ফেসিয়াল করারও ইচ্ছা আছে, মানে ঘরোয়া ফেসিয়াল, যেটা আর কি আগে একবার করেছিলাম। তো অনেক কাজ আছে আজকে, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আমি এখন খাবারটা খেয়ে আসি, খেয়ে এসে এখন একটু রেস্ট করব। এখন নিচে এসেছি খাবার খেতে। আজকে দুপুরের মেনুতে দেখো ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটলের সবজি, ডাল আর টমেটোর চাটনি। তো ডালটা আমি নিইনি, কারণ কালকে বাবা রাতে চিকেন রান্না করেছিল, তোমাদেরকে তো বলেছি আগের ব্লগে যে কালকে রাতে নববর্ষের দিনে চিকেনটা আর খাইনি, তাই আমি এখন চিকেনটা আর কি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে তোমার সাথে আবার বিকালবেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 5:30। তো দেখো আমি রেডি হলাম, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। প্রথমে টেলারে যাব, আগের দিন দেখিয়েছিলাম যে শাড়িটা দিয়ে এসেছি, শাড়িটা আনতে যাব। আর একবার বাসন্তী ঠাকুরটা দেখে আসবো ওই দিক দিয়েই, কারণ আর তো যাওয়া হবে না। আর বাস স্ট্যান্ডেও আমার কয়েকটা জিনিস কেনার আছে, তো এই সকল কাজগুলো নিয়ে আর কি বেরোচ্ছি। তো দেখো একদম এখনও কিন্তু অস্ত যায়নি, সূর্যটা লাল একদম মুখের উপরে পড়ছে, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখন তো সরে গেলাম, একটা অন্যরকম মানে ইয়ে আসছে। যাই হোক, তো চলো যাই, এখনও ভালো রকমই রোদ আছে। বৌদিকে গিয়ে ডাকি, যদি বৌদি যায় তো ভালো, না হলে কিন্তু ভাইয়ের সাথে স্কুটি করে যেতে হবে আমাকে। তো চলো বেরোই, তারপর আবার কথা হচ্ছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, আর আস্তে আস্তে সন্ধেই লাগিয়ে দিল। আর দেখো তিনজনে আমরা ম্যাচিং ম্যাচিং করে পরে এসেছি, কী সুন্দর। আমার অঙ্গী আর সঙ্গী, তাদের কাছে কাদের সাথে যাব। বাড়ি থেকে মানে বলেই বেরোলাম যে দেখি বৌদি যদি না যায় তাহলে আমাকে আবার একা একা ভাইয়ের সাথে যেতে হবে। যাই হোক, তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। আর অনেকটা হাঁটতে হবে, সেই আশ্রমে আর কি ঠাকুরটা হয়, বাসন্তী ঠাকুর। চলো ওখানে গিয়ে আবার কথা হবে। এখন দেখো আমরা তিনজনে হাঁটতে হাঁটতে চলে এলাম বিজয়কৃষ্ণ আশ্রমে। এখানে কিন্তু কয়েক বছর হয়ে গেল আর কি বাসন্তী পূজা করা হচ্ছে। বাইরে দেখো কয়েকটা খাবার দোকান বসেছে। আজকে হচ্ছে মহাসপ্তমী, আর সপ্তমীর দিন বলে কিন্তু একটু ফাঁকা ছিল, নবমীর দিন হলে কিন্তু এখানে অনেকটাই ভিড় হয়ে যায়। তো দেখো আমরা এখন আশ্রমের ভেতরে ঢুকে গেছি। এদিকে ডান দিকে এবছর মন্দির করা হয়েছে বাসন্তী পূজা করার জন্য, আগের বছর তো প্যান্ডেল করে করা হয়েছিল। আর বাঁ দিকে আছে শিব মন্দির। শিব মন্দিরটাতে এর অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে। তো চলো সামনে গিয়ে প্রতিমাটা দর্শন করাই। আর আমাদের গ্রামে কিন্তু মানে কম বেশি সব কিছু উৎসবে পালন করা হয়। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, কিন্তু সবটাই আমাদের গ্রামে কিন্তু হয়। আগে দেখতে পেলে দুদিন আগে চৈত্র গাজন গেল, 3 দিন ধরে মেলা হলো। আমি যদিও এবছর একদিন ছিলাম আমাদের গ্রামে, কিন্তু হয়েছিল 3 দিন। তো ওইদিকে প্রতিমা দর্শন করে প্রণাম করে চলে এলাম। আর দেখো এখানেও একবার এলাম শিব মন্দিরের সামনে প্রণাম করতে। তো চলো এখন আর কি বাড়ির দিকে যাই। আর তো এখানে কিছু নেই। আর আজকে দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, কিন্তু এটা যদি নবমীর দিনকে আসতাম সত্যি খুব ভিড় থাকতো। আর কালকে আমি বিয়ে বাড়ি চলে যাব, সে কারণে আজকেই বললাম চলো, কারণ আর তো আমার সময় হবে না। আর আমি যখন বিয়ে বাড়ি থেকে আসবো তখন কিন্তু পুজো শেষ হয়ে যাবে। তো বন্ধুরা বাসন্তী ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছি। আর আসার সময় দেখো টেলার থেকে শাড়িটাও নিয়ে এলাম, তো আর ভিডিও করিনি। এই দেখো, আর বলেছিলাম তোমাদেরকে যে বিকালবেলা বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ডে আমার কয়েকটা কাজ আছে, বলতে খোপা করার জন্য 2টো বাউন্স কেনার ছিল। আর দেখো আমার, তোমরা বুঝতে পারবে ক্যামেরা থেকে কদিন ধরে আর কি আমার গ্লাসটা একটু ক্র্যাক হয়ে গেছে ক্যামেরাটার কাছেই, তাই বাঁ দিকের কোণটা সবসময় ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে। তো ফোনের গ্লাসটা পাল্টানোর দরকার ছিল। তো ভাইকে ফোন করলাম, ভাই তো বললো আমি বাস স্ট্যান্ডে আছি, মানে ওরা এখন আসতেও বাড়ি আসতে দেরি হবে আর কি। তো ওকে বললাম যে আমাকে ফোন করিস, ওই বাউন্স খোপা করার জন্য বাউন্স 2টো তুই কিনে নিয়ে চলে আসিস। আর গ্লাসটা না হয় কালকেই তখন দুবরাজপুরে চেঞ্জ করে নেবো, এই আর কি। তো এখন চলে এলাম, দেখতে পাচ্ছ ফ্যান বন্ধ করে কথা বলছি, আর পুরো একদম সব গঙ্গা যমুনা বাদ দাও। তো এখন আমি আর কি চেঞ্জ করি, চেঞ্জ করে আর কি লাগেজগুলো গোছাবো, কারণ একটা জামা কাপড় এখনো পর্যন্ত আমার ভরা হয়নি,
শুধুমাত্র দেখো কসমেটিকগুলো এই ব্যাগটার মধ্যে সব ভরেছি। এই এক ব্যাগ আমার কসমেটিক হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো চলো চেঞ্জ করে তারপর ফিরে আসছি। এখন দেখো আমি সব কিছু রেডি করে নিলাম, যেগুলো আর কি বিয়ে বাড়িতে নিয়ে যাব। এখানে 3টে শাড়ি বার করলাম, জানি না কোনটা নিয়ে যাব বা কোনটা পরবো, এখনও কোনোটাই ঠিক হয়নি, বাট মনে হচ্ছে যেন এই 3টে নিয়ে যাব, যেটা ইচ্ছা করবে তখন সেটা পরা যাবে। ওইখানে ব্লাউজগুলো আছে, এখানে 2টো প্লাজো 2টো টি শার্ট নিয়েছি ওখানে গিয়ে পরার জন্য, আর তার সাথে 2টো নাইটিও নিয়েছি, মানে যেটা ইচ্ছা করবে সেটাই পরবো আর কি। আর গায়ে হলুদ দিনে আমার শাড়ি পরার কোনো প্ল্যান নেই গরমের মধ্যে, সে কারণে দেখো পয়লা বৈশাখের ড্রেসটাই নিয়ে নিলাম, ওটা গিয়েই পরবো। আর তার সাথে এখানে 2টো আর কি গাউন টাইপের নিলাম, মানে জানি না কখন পরবো, বাট এগুলো এখন ঠিক করেছি। আর তার সাথে একটা 1 পিস আর একটা এই যে কুর্তি নিলাম। তো সব কিছুই আর কি একটু নরম নরম সব দেখে নেওয়া হয়েছে, যেগুলো আর কি গরমে পরে কষ্ট হবে না। শুধুমাত্র শাড়িগুলোই আমার একটু হেভি হয়ে গেছে। তখন আমার চিন্তা যে ব্যাগের মধ্যে সব কিছু আঁটবে কিনা, কারণ না আঁটলে প্রবলেম হয়ে যাবে, আমি একা যাব, কতগুলো লাগেজ একসাথে বইবো। তো দেখো একটা ব্যাগের মধ্যে আমার সব কিছু এঁটে গেছে। তো আমার 2টো টোটাল ব্যাগ হয়েছে, একটা কসমেটিকের ব্যাগ, একটা জামা কাপড়ের ব্যাগ, ব্যাস এই 2টোর মধ্যে আর কি কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো আমি আর কি বসলাম ফেসিয়াল করতে, এখন রাত 9টা মতো বাজে। সারাদিন সময় নেই, কালকে সকালেও সময় পাবো না, কারণ সকালই বেরিয়ে পড়বো বাড়ি থেকে, 7টার মধ্যেই বেরিয়ে পড়বো, এটা ঠিক আছে। তো সবার প্রথমে টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। আর যে মানে ফেসিয়াল কিটটা আমি কিনেছিলাম কয়েক মাস আগে, মানে 1 মাস মতো আগে, তো তখন আর কি হাফ আর কি ইউজ করেছিলাম, আর হাফ দেখো ছিল, তো ডেট ছিল, কোনো অসুবিধা নেই। তো সবার প্রথমে যে ক্লিনজিংটাই নিয়ে নিলাম, যে ক্লিনজিংটা দিয়ে আর কি মুখটা পরিষ্কার করার জন্য। আর স্টেপ বাই স্টেপ সব কিছুই তো আমি একবার শেয়ার করেছি যে কিভাবে আর কি এই ফেসিয়াল কিটটা ইউজ করতে হয়। গোল্ডগুলো ফেসিয়াল কিট, আমি নামটা ভুলে গিয়েছিলাম এডিট করার সময় আর কি, ওই জন্য থেমে গেলাম। তো এই গোল্ডগুলো ফেসিয়াল কিটটা কীভাবে মানে ইউজ করতে হয় বা কটা স্টেপ আছে সব কিছু ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি এর আগেই। তো আজকে এখন ডিটেলসে সব কিছু শেয়ার করবো না, জাস্ট আমি আর কি দেখাচ্ছি যে আমি মানে ফেসিয়ালটা করছি, এটা আর কি শুধুমাত্র দেখানোর জন্য আর কি ভিডিওটা অন করলাম। তো দেখো প্রথমে ক্লিনজিংটা দিয়ে দিলাম, আর ক্লিনজিংটা দেওয়ার পর কিন্তু আর সব কিছু স্টেপগুলো শেয়ার করছি না, এখন একদম 3rd স্টেপে চলে এসেছি। 3rd স্টেপ নয়, 4th স্টেপ। এরপর আর কি স্কারবার হয়ে গেছে, মাসাজ হয়ে গেছে, আর এখন আমি ফেস প্যাকটা লাগাবো। তো চলো ফেস প্যাকটা লাগিয়ে নিই। আর ফেস প্যাকটা একটু শুকিয়ে গিয়েছিলো, যেহেতু আর কি প্যাকেটটা কেটে দিয়েছিলাম, তো অন্য কিছু প্রবলেম হয়নি, শুধুমাত্র ফেস প্যাকটা একটু শুকিয়ে গিয়েছিলো, এই যা। তো দেখো পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা এখন 15 মিনিট মতো মানে রাখতে হবে। 15 মিনিট পর আর কি শুকিয়ে গেলে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। আর ফেসিয়াল করতে করতে এতটাই বোরিং লাগছিলো, আমি আর কি একদিকে গান শুনছিলাম, একদিকে ভিডিও করছিলাম। যাই হোক চলো মুখটা পরিষ্কার করে আসি। তো এখন দেখো মুখটা পরিষ্কার করে চলে এসেছি, আর ফেসিয়াল করা আমার কমপ্লিট। এই হচ্ছে আমার রেজাল্ট, জানি না কি হয়েছে, তোমরাই বলো যে কোনো চেঞ্জ হয়েছে কি না। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।